আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন মসজিদে নববীর বারান্দায় বসে চিন্তা করতেছেন, মন খারাপ করে বসে আছেন। তখন চতুর্দিকে সাহাবীরা বসে আছে, ঘিরে ধরছে। সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে চিন্তা করতেছেন, কি নিয়ে পেরেশানিতে আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেছেন, ইয়া আমার প্রিয় সাহাবীরা, শুনেন, আমি তোমাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি ওইসব আমার উম্মতদেরকে নিয়ে চিন্তা করতেছি। আমি চলে যাওয়ার পরে যেই যুগ আসবে, ওই যুগের আল্লাহর বান্দাবান্দি এবং আমার উম্মতদের নিয়ে আমি চিন্তা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি আগেভাগে বলে দিচ্ছি, এমন কতগুলো আমার উম্মত আল্লাহর বান্দাবান্দি মুসলমান ঘরে জন্ম নিয়ে কলমা ধারণ করে 5 ওয়াক্ত নামাজও পড়বে, সব কিছু ঠিক রাখবে, কিন্তু তারা মেলামেশা করবে ইহুদি নাসারার সাথে। ওদের কালচার ইহুদি নাসারার সাথে মিলে যাবে, ওদের আচার ব্যবহার ইহুদি নাসারার সাথে মিলে যাবে। ওরা ইহুদি নাসারার কালচারকে বেশি ভালোবাসবে, প্রাধান্য দেবে, এবং ওদের উৎসাহ হয়, ওরা খুশি হবে, এবং ওরা নারাজ হলে ওরাও অখুশি থাকবে, নারাজ থাকবে। আমি তাদেরকে নিয়ে চিন্তিত। এখন আফসোসের বিষয়, বর্তমান আমরা এই যুগে এসে ওই ফলগুলো পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে আমরা দেখতেছি। আমরা নিজের ঘরে বাতি দিচ্ছি না, আমরা অন্যের ঘরে যাচ্ছি বাতি দেওয়ার জন্য। আমাদের নিজের দেশের খবর নাই, আমরা অন্য দেশকে নিয়ে লাফালাফি করতেছি। আমার নিজের ভাই আহত হচ্ছে, ওইটা নিয়ে আমি কান্না করতেছি না, কিন্তু অন্য দেশের একজন ইহুদি নাসারা আঘাত পাচ্ছে, তাকে নিয়ে আমরা উৎফুল্ল চিন্তায় আছি। আসলে আমরা বাংলাদেশি বলেন, সমস্ত বিশ্বের মানুষ বলেন, বর্তমান মুসলমানেরা ইহুদি নাসারার কালচারগুলো, ট্যাবলেটগুলো গ্রহণ করে করে নিজেরাই নিজেদের ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এবং কলমা থেকে দূরে যাচ্ছে, নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আফসোস করে সাহাবীদেরকে বলতেছেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা বলে গেছে তা হবে, কিয়ামতের আগে সব কিছু ঘটে যাবে। সো আমাদের থেকে সাবধান থাকতে হবে, আমাদের পরিবার পরিজনকে সেই হিসেবে সাবধানে রাখতে হবে। আমরা কোন পথে চলে যাচ্ছি, আমাদের পরিবারেরা কোথায় চলে যাচ্ছে, আমাদের আমাদের ছেলেমেয়েরা কোথায় কোন কালচার ব্যবহার করতেছে। আমরা ইসলামিক কালচারগুলোকে আমরা বেদাত বলে চালিয়ে দিচ্ছি, ইসলামিক কালচারগুলো আমরা সুন্দর নয় বলে চালিয়ে দিচ্ছি, ইসলামিক কালচারগুলো আমাদের ভালো লাগতেছে না বলে চালিয়ে দিচ্ছি, কিন্তু ইহুদি নাসারার কালচারগুলো আমরা গ্রহণ করে শান্তি নিচ্ছি। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক।